আজকে আমরা দেখব লেবার কস্টের মধ্যে প্রোডাক্ট কস্ট বলতে আমি কি বুঝি, প্রোডাক্ট কস্ট বা পণ্য ব্যয় এই জিনিসটা কি জিনিস। তো এখানে আমি ডেফিনেশন অলরেডি আমি লিখে দিয়েছি, যেখানে বলছে প্রোডাক্ট কস্ট বা পণ্য ব্যয় মানে যে ব্যয় মানে যে এক্সপেন্সেস সরাসরি পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত এবং পণ্য মূল্যের অংশ হিসেবে গণ্য হয় তাকে প্রোডাক্ট কস্ট বা পণ্য ব্যয় বলে। অর্থাৎ কোনো একটা জিনিস আমি তৈরি করছি, এই জিনিসটা তৈরি করার পেছনে যেই খরচাগুলো আমরা জেনারেলি করে থাকি সরাসরিভাবে সেটা যুক্ত, ইনডাইরেক্টলি ওয়েতে নয়, মানে পরোক্ষভাবে যুক্ত নয়, প্রত্যক্ষভাবে যুক্ত, সেই ধরনের খরচাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্রোডাক্ট কস্ট বা পণ্য ব্যয়ের আইটেম। যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ কোনো জিনিস তৈরি করতে গেলে আমরা যে র ম্যাটেরিয়াল ইউজ করে থাকি সেই র ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে, সেটাকে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করি, সেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। ডাইরেক্ট লেবার অর্থাৎ ডিরেক্ট যে শ্রমটা যাচ্ছে সেই শ্রমটা, ডিরেক্ট এক্সপেন্সেস যে ডিরেক্ট যে খরচাগুলো হচ্ছে সেই খরচাগুলো, এবং তার সাথে ফ্যাক্টরি ওভারহেড, এই ধরনের আইটেমগুলোকে বলা হয় হচ্ছে পণ্য ব্যয়ের আইটেম বা প্রোডাক্ট কস্টের আইটেম। অর্থাৎ আমি এখানে দেখে বলতে পারি প্রাইম কস্ট প্লাস প্রোডাকশন ওভারহেড ইজ ইকুয়াল টু প্রোডাক্ট কস্ট। এইটা হচ্ছে প্রোডাক্ট কস্টের একটা ধারণা। এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, যদি ক্লিয়ার করার হয় আরো ডিটেলসে তোমরা কমেন্টে জানাতে পারো। এবার আমরা দেখে নেব পিরিয়ড কস্ট বলতে বা পর্যায় ব্যয় বলতে আমরা কি বুঝি। এখানে আমি দেখতে পাচ্ছি পিরিয়ড কস্ট বা পর্যায় ব্যয় বলতে বুঝতে পারছি যে ব্যয় একটি হিসাবকাল বা একটা পিরিয়ডের সঙ্গে সম্পর্কিত কিন্তু সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত নয়, তাকে পিরিয়ড কস্ট বলে। অর্থাৎ একটু আগে যে পণ্য ব্যয়ের কথাটা বললাম, যে প্রোডাক্ট কস্টের সিন হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, তার পেছনে মানে সেই প্রোডাক্ট তৈরি করার জন্য আমার যে ডিরেক্ট এক্সপেন্সেস গুলো হচ্ছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল যে কস্ট গুলো যাচ্ছে সেইগুলো সরাসরিভাবে যুক্ত, কিন্তু এইখানে বলছে এরা একটা টাইম পিরিয়ডের জন্য এই ব্যয়টা হচ্ছে আমাদের যে প্রোডাকশন গুলো হচ্ছে তার সাথে যুক্ত, কিন্তু ডিরেক্টলি নয়, সেটা ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি অফিস রেন্ট, মানে একটা অফিসে আমি ভাড়া নিয়েছি, সেখানে আমার কার্যকলাপ চলছে, সেটা আমার মাস গেলে একটা বা মান্থলি বেসিসে আমাকে একটা রেন্ট দিতে হয়, ভাড়া দিতে হয়। সেলসম্যানের একটা স্যালারি, অ্যাডভার্টাইজমেন্টের একটা এক্সপেন্সেস, এই ধরনের জিনিসগুলো এককালীন বা মাসে মাসে আমাকে একটা সময়ের পরে পরে গিয়ে আমাকে এটা করতে হয়, যেটা প্রোডাকশনের সাথে সরাসরিভাবে যুক্ত নয়। এই জিনিসগুলো আমাকে একটা কোনো কোম্পানিকে চালাতে গেলে বা কোনো জিনিস র মেটেরিয়াল গুলো তৈরি করতে গেলে এগুলো আমাকে দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে। একটা নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করলাম, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তার একটা এক্সপেন্সেস আছে, সেই এক্সপেন্সেস এবং যেই প্রোডাক্টটা যখন একটা সেলসম্যান গিয়ে সেল করে আসছে তাকে একটা স্যালারি দিতে হবে, যেই অফিসে এই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেই অফিসে একটা রেন্ট দিতে হবে, এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে খরচাগুলো হয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলতে আমরা এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় যে সেল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে প্রচার করছে, ডিস্ট্রিবিউট করছে, সেইখানে যে খরচাগুলো হয় সেগুলো সম্পর্কিত আমাদের উৎপাদনের সাথে, কিন্তু সরাসরি নয়, পরোক্ষভাবে। এই ধরনের খরচাগুলোকে আমরা পিরিয়ড কস্ট বা পর্যায় ব্যয় বলে থাকি। এটা তোমরা একটু স্ক্রিনশট পারলে নিয়ে নিও। এবার আমরা এখানে দেখতে পারবো প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট মানে পণ্য ব্যয় এবং পর্যায় ব্যয়ের একটা পার্থক্য। দেখি ডিস্টিংগুইশ কি বলছে। পার্থক্য বলছে যে সম্পর্ক আছে প্রোডাক্ট কস্ট, এই প্রোডাক্ট কস্টের সম্পর্ক হচ্ছে উৎপাদনের সাথে সরাসরিভাবে সেটা যুক্ত, অলরেডি আমি সেটা বলেছি, যেটা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছে। পিরিয়ড কস্ট হচ্ছে নির্দিষ্ট সময়ের সাথে যুক্ত, এই জন্য এটা পিরিয়ড কস্ট বলে, একটা টাইমের সাথে সেটা যুক্ত আছে। অন্তর্ভুক্তির প্রোডাক্ট কস্টকে জেনারেলি উৎপাদন ব্যয়ের আন্ডারে ফেলা হয় এবং পিরিয়ড কস্টকে প্রশাসনিক ও বিক্রয় ব্যয়ের আন্ডারে ফেলা হয়। এবার আমরা দেখতে পাই হিসাব যেটা করা হচ্ছে, প্রোডাক্ট কস্টকে স্টকের একটা অংশ হিসেবে দেখানো যেতে পারে, কিন্তু পিরিয়ড কস্টকে সরাসরি পিএল অ্যাকাউন্টের সাথেই ওটা রিলেটেড এবং পিএল অ্যাকাউন্টে সেটা সরাসরি চলে যায়। এক্সাম্পল হিসেবে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট কস্টের এক্সাম্পল হচ্ছে ডিরেক্ট লেবার, অলরেডি যেটা আমি ডিসকাস করে ফেলেছি, ডিরেক্ট লেবার আছে, ডিরেক্ট এক্সপেন্সেস আছে, ইত্যাদি ইত্যাদি। পিরিয়ড কস্ট আমি বলতে পারি অফিস রেন্ট এবং বিভিন্ন ধরনের যে সেলসম্যানের স্যালারি হতে পারে সেইগুলো। এছাড়া আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার আমরা দেখব ফিক্সড এমপ্লয়ি কস্ট বা স্থির কর্মচারী ব্যয়, এই জিনিসটা কি।
ফিক্সড বলতে অলরেডি আমরা বুঝতে পারছি স্থির, এমপ্লয়ি বলতে কর্মচারী। এবং বলতে চাইছে ডেফিনেশন যেটা, যে কর্মচারী ব্যয় উৎপাদনের পরিমাণ বা কাজের পরিমাণ পরিবর্তিত হলেও তাদের যে বেতন বা যে তাদের যে ব্যয়টা আছে সেটা একই থাকে। অর্থাৎ আমি বলতে পারি একটা XYZ কোনো কোম্পানি আছে, সেই কোম্পানিতে প্রোডাকশন আজকে 100 ইউনিট হয়েছে, এটা 100 ইউনিট হয়েছে, এইটা ইন ফিউচারে কি সেটা 200 ইউনিট হতে পারে, মানে উৎপাদন তার বেড়েছে, তার উৎপাদনের গ্রাফ বেড়েছে। কিন্তু এই উৎপাদনের বাড়ার পরেও ওই কোম্পানিতে যে ম্যানেজার আছে বা যে এমপ্লয়ি আছে বা যে স্টাফ আছে, অফিস স্টাফ আছে, তাদের যে স্যালারিটা সেটা বাড়েনি, সেটা আগের মতনই রয়ে গেছে। সেই ধরনের খরচাকে বা সেই ধরনের ব্যয়কে আমরা বলে থাকি হচ্ছে ফিক্সড এমপ্লয়ি কস্ট। এক্সাম্পল হিসেবে আমি অলরেডি বলেছি, পার্মানেন্ট এমপ্লয়ীদের স্যালারি, স্যালারি অফ ম্যানেজার, স্যালারি অফ অফিস স্টাফ, এইগুলো হচ্ছে আমাদের ফিক্সড এমপ্লয়ি কস্ট। একটু আগে আমরা দেখতে পেয়েছি ফিক্সড এমপ্লয়ি কস্ট, এখন আমরা দেখব ভ্যারিয়েবল এমপ্লয়ি কস্ট। ভ্যারিয়েবল এমপ্লয়ি কস্ট বলতে আমি বলতে পারছি পরিবর্তনশীল কর্মচারী ব্যয়, অর্থাৎ যে কর্মচারী ব্যয় উৎপাদন কাজের পরিমাণের সঙ্গে পরিবর্তিত হয়। মানে কোনো যত ইউনিট আমি কাজ করছি, আমি মনে করলাম আজকে আমি 100 ইউনিট আমি কোনো কিছু প্রোডাকশন করলাম, সেটার বেসিসে আমি পার ইউনিটে আমি 10 টাকা করে পাচ্ছি, মানে আজকে ডেটে দাঁড়িয়ে আমি 1000 টাকা পাচ্ছি। কালকে আমি 100 ইউনিটের জায়গায় আমি 150 ইউনিট তৈরি করলাম, সেম মজুরি আমার একই রইলো 10 টাকা করে, কিন্তু আমি তখন পেয়ে যাবো কত, 1500 টাকা। তার মানে ডে বেসিসে আমার ইউনিটের উপর ডিপেন্ড করে আমার যে মজুরি আছে বা আমার উপরে যে কস্টটা হচ্ছে, যে খরচাটা হচ্ছে, সেটা আমার বাড়ছে, সেটা আমি এক্সট্রা পাচ্ছি। এই ধরনের, এটা যেহেতু ফিক্সড নয়, আজ কালকে আমি 1000 টাকা পেয়েছি, আজকে 1500 টাকা পাচ্ছি, তারপরে হয়তো 2000 টাকা পেতে পারি, যেহেতু এটা ফিক্সড নয় সেহেতু এটাকে বলা হয় পরিবর্তনশীল কর্মচারী ব্যয়। এর এক্সাম্পল হিসেবে আমি দেখতে পাচ্ছি একটা ডেইলি ওয়েজেস আছে, যেটাকে আমরা দৈনিক মজুরি বলে থাকি। তারপর হচ্ছে পিস রেট ওয়েজেস। পিস রেট বলতে পার পিস অনুযায়ী, এই যেমন বললাম ইউনিট ওয়াইজ যেটা করছি সেম জিনিস, আজকে আমি 100 পিস মাল রেডি করেছি, কালকে আমি 200 পিস মাল রেডি করবো, সেই বেসিসে আমি এটা টাকা পাবো। দৈনিক ওয়েজেস বলতে আজকের ডেটে আমি হয়তো 450 টাকা করে আমি পাচ্ছি, কালকে ডেটে হয়তো এই টাকাটা আমার বেড়ে গিয়ে হয়তো আমাকে 500 টাকা করে দিতে পারে। তো এইটার একটা ফিক্স যেহেতু নেই, সেহেতু এটাকে আমরা বলি ভেরিয়েবল এমপ্লয়ি কস্ট। এছাড়া আমরা দেখতে পাই ওভারটাইম ওয়েজেস। ওভারটাইম বলতে আমাকে বেসিক্যালি একটা কোম্পানি বা যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোনো একটা ইউনিটে আমি 9 ঘন্টা 9 আওয়ার মেনলি আমি কাজ করি, আমি সেদিন আমি 9 আওয়ারের জায়গায় আমি সেখানে 12 আওয়ার একটা কাজ করলাম, 3 ঘন্টা আমি এক্সট্রা কাজ দিলাম, একটা কোম্পানিকে আমার 3 ঘন্টা বেশি দিলাম, কোম্পানি আমাকে 3 ঘন্টার বদলে আমাকে 300 টাকা এক্সট্রা পে করলো। অর্থাৎ আমি 9 ঘন্টা কাজ করে হয়তো আগে আমি পার ডে বেসিসে 1000 টাকা পেতাম, সেদিন আমি এক্সট্রা কাজ করে 1300 টাকা পাচ্ছি। এই ধরনের যেই ইনকাম গুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি ভেরিয়েবল এমপ্লয়ি কস্ট বা পরিবর্তনশীল কর্মচারী ব্যয়। এছাড়া একটা বলতে পারি কমিশন বেসড রেমুনারেশন। কমিশন বেসড রেমুনারেশন মানে হচ্ছে কমিশন ভিত্তিক পারিশ্রমিক, রেমুনারেশন মানে পারিশ্রমিক। তো কমিশন বেসড বলতে আমি কোনো একটা সেল করলাম, তার বেসিসে আমি 2%, 5%, 3%, ঠিক আছে, আমি একটা কমিশন চার্জ করতেই পারি। সেই ধরনের ইনকাম বা সেই ধরনের ব্যয়গুলো হচ্ছে আমাদের কমিশন বেসড রেমুনারেশন। মানে আজকে আমি একটা কোনো একটা ফ্ল্যাট সেল করলাম, সেই ফ্ল্যাটটার জন্য আমি কোনো একটা পার্টিকে সেল করলাম, তার বদলে আমি 2% নিলাম। আবার কোনো একটা জায়গায় হয়তো 2%-এর জায়গায় আমি 2.5% চার্জ করলাম। এই যে 0.5 এর যে চেঞ্জেসটা এলো, এই 0.5 এর জন্য এটাকেও ধরা হবে আমার ভেরিয়েবল এমপ্লয়ি কস্ট। এখন আমরা দেখব ফিক্স এমপ্লয়ি কস্ট এবং ভ্যারিয়েবল এমপ্লয়ি কস্টের মধ্যে পার্থক্য কি আছে। ফিক্সড এমপ্লয়ি কস্টে বলছে যে পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে উৎপাদন বদলালেও এর যে ব্যয়টা আছে, যে কস্টটা আছে, সেটা একই থাকবে। এবং ভেরিয়েবল এমপ্লয়ি কস্টে উৎপাদনের সঙ্গে পরিবর্তন হয়, যত বেশি উৎপাদন হবে তত তার ব্যয় বেশি বাড়বে। প্রকৃতি আমি দেখি, প্রকৃতিতে আমি বলতে পারি হচ্ছে এটা স্থির, এটা পরিবর্তনশীল। আমি অলরেডি এটা আগে থেকে আমি দেখে নিচ্ছি, এখানে পরিবর্তন হচ্ছে, তার মানে এটা পরিবর্তনশীল হবে এর প্রকৃতি, এবং এটা বদলালে একই থাকছে যেহেতু, সেই জন্য এটা স্থির হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি হচ্ছে আমার ফিক্সড এমপ্লয়ি কস্টের উদাহরণ হচ্ছে মাসিক বেতন, যেটা হচ্ছে আমরা মান্থলি স্যালারি বলে থাকি, এবং ভেরিয়েবল এমপ্লয়ি কস্টের মধ্যে দৈনিক মজুরি, যেটাকে আমরা ডেইলি ওয়েজেস বলে থাকি।